আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাতিজারা আমি জানি তুমি সত্য, তুমি সত্য, তুমি নবী সত্য, তোমার কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য। ভাতিজারে আমি যখন শেষের বেলাতে যদি মুসলমান হয়ে যাই, শেষের বেলাতে যদি আমি কালেমা পড়ে মরে যাই, আমাকে মক্কার লোকেরা গালি দিবে, আমার বাপকে গালি দিবে, আমার বংশকে নানা রকমের গালি দিবে। এই জন্য ভাতিজারে আমি তোমার ধর্ম কবুল করব না রে ভাতিজা, আমি তোমার দিনে যাব না, আমি লা ইলাহা পড়ব না। আমার আব্বা জানেরা যে ধর্মে মারা গেছেন, আমি আবু তালেব ওই ধর্মে আমি মারা গেলাম। যেমন কথাটা বলা সুবহানাল্লাহ। দয়ার নবীর চোখ দিয়ে কোনাখান দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনি তো আমাদেরকে ওয়াজ করেছেন মানুষ মরতে গেলে কাঁদতে হয় না, এবার আপনার চোখটা সরবার করছে, আপনার চোখ দিয়ে পানি ঝরছে, কারণটা কি? নবী আমার বললেন, সাহাবীরে চাচা মারা গেছে এই জন্য আমি কান্দি রে সাহাবীরা, এই জন্য আমি কান্দি। আমার চাচা আমার জন্য কত কুরবানি হয়েছেন, আমার চাচা আমার জন্য কত কষ্ট করেছেন, আমার চাচা আমার জন্য কত যত্ন করেছেন, কিন্তু আমার চাচা কালেমা পড়লেন না, আমার চাচা মুশরিক হয়ে মারা গেলেন। এই জন্য আমার চাচা সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। সুবহানাল্লাহ। কি বলছেন নবীজি? আমার চাচা শুধু কালেমাটা না পড়ার কারণে আমাকে অন্তর থেকে কত ভালোবেসেছিলেন, আমার চাচা এই মুখ দিয়ে কত আমাকে ভালোবেসেছিলেন, শুধু আমার ইসলামের পরে ঈমান আনলো না, আমাকে নবী বলেই মানলো না, আমার কোরআনকে মানলো না, আমার এক আল্লাহকে বিশ্বাস করলো না। এই কারণে আমার চাচা যান সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতন জাহান্নামের আগুনে পড়বে। কিন্তু হ্যাঁ সাহাবীরে, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু দয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার পর একটু মায়া করবেন। কি দয়া করবেন? জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওয়ার থেকে জাহান্নামের ভিতরে কিন্তু আর আযাব ছোট নাই, ওই ছোট আযাবটা আমার চাচাকে দেওয়া হবে। কি ছোট আযাবটা হবে? নবী আমার বলেছেন, আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা হবে। ওরে সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের হাতে এক ফোঁটা আগুন ঠেকে যায়, মায়েরা খালারা ভাত রান্না করে, একটু যদি তাপ লেগে যায়, একটু রুটিটা বেশি যদি গরম হয়ে যায়, তরকারি যদি একটু ঝোল গলা শরীরে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোঁসা পড়ে যাবে। নবী আমার বলেছেন, সাহাবীরে আমার চাচার পায়ে আগুনের জুতা দেওয়া হবে, আগুনের জুতা দেওয়া হবে। আর ওই আগুনের তাপ উঠতে 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 মাথার মগজ পর্যন্ত চলে আসবে। মায়েরা খালারা যখন ভাত রান্না করে, পানি যেমন গড়গড় 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 করে ফুটে, ভাত যখন ফুটে যায় গড়গড় গড়গড় করে। দয়ার নবী বলেছে,